আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায়। পিস ওয়ার্ল্ডে শায়িত রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। সকাল 10:30 পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। সকাল 11টা থেকে 11:30 পর্যন্ত বিধানসভাতেই রাখা হবে দেহ। বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গান স্যালুট দেওয়া হবে। 12টা থেকে 3:15 পর্যন্ত দেহ থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে। আর তারপর দুপুর 3:15 থেকে 3:30 পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে থাকবে দেহ। 3:30-এর পর এনআরএস এর উদ্দেশ্যে রওনা হবে এই দেহ। আপনাদের জানিয়ে রাখি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ এনআরএস এ নিয়ে যাওয়া হবে 3:30-এর পরে। এই মুহূর্তে পিস ওয়ার্ল্ডের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কর্মী সমর্থকেরা বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই সঙ্গে রক্তগোলাপ হাতে তাকে অভিবাদন জানাতে দাঁড়িয়ে রয়েছেন। পিস ওয়ার্ল্ডের এই মুহূর্তে ছবি, যেখানে সাজানো হচ্ছে গাড়ি এবং সেই সঙ্গে যে পতাকা, অর্থাৎ সিপিএম এর দলীয় পতাকা দিয়ে সাজানো হচ্ছে গাড়ি। আজ বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ বিদায়। পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। আর 10:30টার মধ্যে এই দেহ কিন্তু নিয়ে বেরিয়ে যাওয়া হবে এবং বিধানসভার উদ্দেশ্যে এই দেহ রওনা দেবে। এখন বাজছে ঘড়িতে 10:07। আরো বিস্তারিত জানবো, পিস ওয়ার্ল্ড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, এই মুহূর্তে সেখানকার যে প্রস্তুতি, একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি বলা চলে, ঠিক কি ছবিটা কিরকম রয়েছে? দেখো, পিস ওয়ার্ল্ডের সামনে একেবারে শেষ পর্যায়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবি কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। সববাহী যে গাড়ি, সেই সববাহী গাড়ি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে এবং সেই গাড়িতে রক্ত গোলাপ সাজানো এবং লাল দলীয় পতাকা, সেই দলীয় পতাকা, অর্ধনমিত পতাকা, সেই দিয়ে সববাহী গাড়ি রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে এই সববাহী গাড়ি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহকে নিয়ে রওনা দেবে বিধানসভার উদ্দেশ্যে। এবং ইতিমধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, তার সন্তান সুচেতন ভট্টাচার্য সহ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং আরও অনেক গুণমুগ্ধ মানুষজন, বাম কর্মী সমর্থকরা, তারা ইতিমধ্যেই এসে ভিড় জমিয়েছেন এবং যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। দেখা যাচ্ছে যে সমস্ত মানুষজন এসেছেন দূর দূরান্ত থেকে বা গুণমুগ্ধ মানুষজন, তারাও কিন্তু মনে করছেন যে এখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই মরদেহকে নিয়ে, বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহকে নিয়ে রওনা দেবেন বিধানসভার উদ্দেশ্যে। ইতিমধ্যেই এখানে এসেছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, কৌস্তব চট্টোপাধ্যায় রয়েছেন। সুজন, সেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা এবং কিভাবে গাড়ির অ্যারেঞ্জমেন্ট হবে সেই নিয়ে প্রয়োজনীয় যে কথাবার্তা, সেই কথাবার্তা কিন্তু সেরে নিচ্ছেন সুজন চক্রবর্তী সহ অন্যান্য যারা দলীয় কর্মী সমর্থক এসেছেন তারা। কারা সববাহী গাড়ির সঙ্গে থাকবেন এবং ইতিমধ্যেই মীরা ভট্টাচার্য এসে উপস্থিত হয়েছেন, সন্তান সুচেতন ভট্টাচার্য এসেছেন, তারাও কিন্তু সঙ্গে রয়েছেন। একটিবার এটাই ভালো, একদিক দিয়ে ভালো। তাহলে আমার গাড়িটাকে নাম্বারটা নিয়ে নে। একেবারেই তাই, শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবি আমাদের সামনে আসছে। একবার সুজনদার কাছে জিজ্ঞেস করব যে সুজনদা, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর কিছুক্ষণের মধ্যেই সববাহী গাড়িকে নিয়ে বেরোনো, প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছেন এবং অন্যান্য যারা দলীয় কর্মীরা রয়েছেন, পুলিশের সঙ্গেও প্রয়োজনীয় কথাবার্তা, যারা আধিকারিক রয়েছেন, কিভাবে অন্তিম যাত্রার প্রক্রিয়া একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সুজনদা, লাইভে রয়েছি আমরা, একবারে আসুন। ইতিমধ্যেই যে প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতি কিভাবে হবে এবং শেষ মুহূর্তের আমি জোরে করে বলতে পারি, হইই করবেন না। দেখুন, যেভাবে কর্মসূচি রয়েছে সেটাই ফলোড হচ্ছে। 10:30টার সময় বডি এখান থেকে বেরোবে। মীরাদি সহ, মীরা ভট্টাচার্য সহ, সচেতন সহ সবাই এসে গেছেন, আমরাও তৈরি আছি। 10:30টায় বেরিয়ে আমরা 11টার সময় অ্যাসেম্বলি, 11:30 অ্যাসেম্বলি থেকে বেরোবো। আলিমুদ্দিন স্ট্রিট ডিওএফ অফিস
দীনেশ মজুমদার ভবন SFIDF অফিস হয়ে আমরা 4টের সময় NRS। কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের পার্টির পলিট ব্যুরো মেম্বার, আগে সেক্রেটারিও ছিলেন কমরেড প্রকাশ কারাট আসবেন, বৃন্দা কারাট আসবেন, MA বেবি আসবেন, মানিক সরকার আসবেন, তপন সেন, নীলোৎপল বসু আসবেন, সবাই আসবেন। মানুষের স্যালিউট খুব শক্তিশালী। বুদ্ধদা মানুষের স্যালিউট ডিজার্ভ করেন, আমরা তাই বলেছি। সরকার গান স্যালিউট দিলে আপনাদের সরকারি কোনো বলতে পারবো না আমি। বিধানসভায় যাওয়ার কথা, বিধানসভায় যা নিয়ম আছে প্রত্যেক সময় হয়, সে সবসময় তো গান স্যালিউট হয় না, সেটা হবে এই পর্যন্ত আমরা জানি। সেটা থাকাটাই বাঞ্ছনীয় বলে মনে হয়। আপনারা কি চান সরকারের তরফে সরকারি গান? আমরা যদি চাইতাম আমরা তো আগে বলতাম ভাই। আমরা কি চাই, দেখুন বুদ্ধদা মানুষের মনের জগতে তার জায়গা, অভিভাবক সম। বাংলার সমাজ, সংস্কৃতি, রাজনীতি, দার্শনিক চেতনা, এই সব মিলিয়ে বাংলার মানুষের কাছে অভিভাবক সম। তার প্রয়াণে অনেক বড় ক্ষতি হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার স্মৃতি এবং তার স্বপ্নকে সঙ্গে নিয়ে বাংলার ভবিষ্যতের জন্য আমাদের লড়াইটা চলবে এবং চালাতে হবে। বাংলার ভবিষ্যতের জন্য, যুব সমাজের ভবিষ্যতের জন্য বুদ্ধবাবু যে স্বপ্ন দেখিয়েছিলেন শিল্পায়ন, সেখানে দেখুন কে কি বলেছে, না না দেখুন আমি ওইভাবে দেখতে চাই না। সবাই at the end of the day এটা বুঝতে পারবেন, বুদ্ধদেব ভট্টাচার্য বা তার 34 সত্ত্বেও তাদের কারুর গায়ে কালো ফুটকি দাগ কেউ ফেলতে পারেননি। মাথা উঁচু করে বুদ্ধদেব ভট্টাচার্য চলেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যরাও চলবেন। মৃত্যুর পরে তিনি যে সম্মানটা পাচ্ছেন, এটা আপনার মনে হয় না এটা আগেও পাওয়া ছিল? রাজ্য সরকার সম্মান পেয়েছেন, মানুষের কাছ থেকে সম্মান পেয়েছেন। মানুষের সম্মানের চাইতে বড় সম্মান আর কিছু নেই। কোনটা কোনটা না যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে এবং সিপিএম এর যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন দিল্লি থেকে, তারাও আসবেন একেবারে অন্তিম যাত্রায় শেষ শ্রদ্ধা জানাতে। যে নির্দিষ্ট যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই পিস ওয়ার্ল্ড থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহকে নিয়ে যাওয়া হবে বিধানসভার উদ্দেশ্যে এবং সেখানে যে সমস্ত বিধায়করা রয়েছেন তারা তাকে সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন এবং তারপরেই কিন্তু আলিমুদ্দিনে রাজ্য দফতরে নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। এমনটাই কিন্তু প্রস্তুতির কথা জানালেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বেশ, অনেক ধন্যবাদ সত্য তোমাকে। এই মুহূর্তে আপনাদের পিস ওয়ার্ল্ডের ছবিটা দেখাচ্ছিলাম, যেখানে সুজন চক্রবর্তী তিনি কথা বললেন সাংবাদিকদের সঙ্গে এবং যেমনটা তিনি বললেন যে 10:30 থেকেই এই পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভার উদ্দেশ্যে এবং 10:30 পর 11টা থেকে 11:30 পর্যন্ত থাকবেন সেই বিধানসভাতে এই দেহ। পরবর্তী ক্ষেত্রে আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাওয়া হবে সেই দেহ।